কাজটা হয়ে গেল, এখন থেকে ঘরটা মুছবো। এখন চা খাওয়া হয়নি, আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আর আজকে বুধবার কিস্তি ছিল, রিজুকে বললাম তো কিস্তিটা দিয়ে আমরা রিজু বাসা কাজটা করে ফেলি। বাসা কাজ হয়ে গেছে, এখন থেকে ঘরটা মুছছি। আমি ঘরটা মুছি, তারপর চা করবো। কয়েকদিন ধরে ভিডিওটা আমি ঠিক মতো দিতে পারছি না, 1 কি 2 মিনিটে ভিডিও দিচ্ছি। তো আজকে ভিডিওটা একটু বড় হতে পারে, হাইয়েস্টলি 5 মিনিট হতে পারে। তোমরা কিন্তু স্কিপ করো না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটাই দেখো বন্ধুরা। ফেসবুক থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো এমনি আমার বাসি কাজ হয়ে গেছে, এখন এই যে এই ঘরটা মুছবো, তাহলেই হয়ে যাবে। তো মেয়েদের তো কাজ সকালবেলা কাজটা বেশি থাকে। এখনও কিন্তু চা খাইনি, তো ভাবছি এই ঘরটা আর ওই ঘরটা মুছবো, মুছে তারপর চা করব। তো জলটা ফেলে আর একটু জল নিয়ে এসে তারপর মুছবো ঘরটা। জলটা কি নোংরা বেরিয়েছে দেখো। তো ওই ঘরটা মুছে এখন এই ঘরে আসছে, এই ঘরটা মুছবো। এই সিঁড়ি দিয়ে উঠতে না আমার না পা খুব ব্যথা হয়ে যায় গো। কিন্তু এই ঘরটা বানিয়েছি শুধুমাত্র ওই যে বর্ষার জন্য, কারণ নদীতে জল ভরে গেলে না খুব যা হয় না অবস্থা, তার জন্য এই ঘরটা বানানো। এই ঘরটা ভাঙবো না, এই ঘরটা খুব আশা করে বানিয়েছি ঘরটা। তো এখন এই ঘরটা মুছবো। আর দেখো কোন চিপা আমাদের ঢুকেছি আমি, এখনও কিন্তু বিছানাটা তোলা হয়নি। তো বিছানাটা তুলবো, ঘরটা মুছে চা করবো, পরে বিছানাটা তুলবো। বল্টু না একটু বেশি বদমাশি করে জানো, এই নিচে নামে পা না, ও তো আর পা ধরতে হয় না, এমনিতে উঠে পড়ে ঘরে। ঘরটা না ভালো কিচকিচ করে এই বল্টুর জন্য। আর তাছাড়া কাঠের ঘর, কাঠের গুঁড়া পরে আমার না পা একদম কিচকিচ করতে থাকে পায়ে লাগলে কাঠের গুঁড়া। তো কালকে রাতে না ভাত আছে, ভাত আর পেয়েছে দেখো, তো এটা আলাদা করে রাখছি। ভাতটা আমি খেয়ে ফেলবো, রিচুকে দেবো না। তো আমি এখন চা করে একবারে ভাত বসিয়ে দেবো। আকাশটা মেঘলা, হাওয়া চালাচ্ছে, বৃষ্টি হতে পারে। তো আমি এখন চা করবো, মোটামুটি আমার কাজ হয়ে গেছে, খালি বিছানা তোলা হয়নি। তো বিছানাটা তুলবো, এদিকে চাটা করে তারপরে এদিকে চা বসিয়েছি, জল খাবো। সকাল সকাল করে খালি পেটে জল আমি খাই, তো আজকে একটু কমই খেলাম, 1 গ্লাস খেলাম, হয়তো না প্রতিদিন আমি 2 গ্লাস কমন খাবো এই জল সকালে খালি পেটে। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। এদিকে আমি এই যে পুঁই শাকটা কেটে ফেললাম। আজকে আর চা খাওয়াটা তোমাদের শেয়ার করলাম না। সর্ষে দিয়ে রান্না করবো পুঁই শাক চচ্চড়ি। অনেকদিন ধরে খাই না জানো পুঁই শাক চচ্চড়ি। আয় বিজুলি, আমি কখন থেকে বলছি জানো যে ভাত খেয়ে যা, কখন খাবে বলো তো? পুঁই শাকগুলো না কালকে নিয়ে আসছিল, কালকে চালের মধ্যে রেখেছিলাম এখানটাতে। তো আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে, তো রোদ আসছে না, শাক পুঁই শাকগুলো না একটু ছোট হয়ে গেছে, হয়ে যাবে ছোট হয়ে গেছে। ভাবছি আজকে মাছ রান্না করবো না, যদি বলছে মা মাছ খাবো, মাছ রান্না করা থেকে মাছ বের করলাম, মাছ রান্না করছি। আর তুই দেখো চচ্চড়ি এখনো করিনি, মাছ চচ্চড়িটা হয়ে গেলে তারপর তুই দেখো চচ্চড়িটা রান্না করবো, তুই ঝটপট করে রান্নাটা করে ফেলি। তো এই যে পুটাটা চচ্চড়ি করেছি সর্ষে দিয়ে, আলু দিয়েছি 2টো ওটার মধ্যে।
আর এখানে হচ্ছে যে মাছের তরকারি করেছি আমি, বটবটি আলু আর ঝিঙা দিয়ে মাছের তরকারি। তো ঠিক আছে, রাখছি বন্ধুরা ভিডিওটা এখনকার মতো। টাটা, আসছি নেক্সট ব্লগ নিয়ে।